বিএনপি জামাত শিবির, কিন্তু আমরা তো এখানে কখনোই চাই না। এরা ভাবতেছে যে ছাত্রদের উপর দিয়ে আমরা উঠি, তাহলে আমরা তখন আওয়ামী লীগের বিপক্ষে, ছাত্ররা তো আওয়ামী লীগের বিপক্ষে, তাহলে আমরা একটু নাড়া দেই, তাহলে হচ্ছে চিনিটা পুরো ঘোলা যাবে। কিন্তু আসলে তা না, আমরা কখনোই চাই না যে আওয়ামী লীগ বিএনপি জামাত কেউ আসুক। আজ 15ই আগস্ট, এই দিনটি ছিল জাতীয় শোক দিবস। বিগত 15-16 বছর থেকে এই দিনটিতে জাতীয় শোক দিবস হিসেবে পালিত এবং উদযাপিত হয়ে এসেছে। তবে আজকের এই দিনটিকে সাধারণ মানুষ কি বিজয় দিবস হিসেবে পালিত করছে নাকি শোক দিবস হিসেবে পালিত করছে সেটি জানার জন্য আমরা অবস্থান করছি এই মুহূর্তে শাহবাগে এসে আমরা সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণের সাথে কথা বলবো। এই দিনটিকে তারা বিজয় দিবস হিসাবে দেখছে নাকি শোকের দিবস হিসাবে, শোকের দিন হিসাবে দেখছে, জানার জন্য চোখ রাখুন দৈনিক ভোরের আকাশে। কলেজ থেকে তো সুন্দর করে মিছিল বের হওয়ার কথা ছিল, তো ওই উপলক্ষেই আসছিলাম। ওই মিছিল শেষ, তো এখন বাসে যাচ্ছি। এই আর পারবে, কারণ উনি এখন থেকে যেই উদ্যোগ নিতেছে আমাদের সবার জন্যই ভালো হইতেছে। কোনো বিরোধী দলের দরকার নেই, কারণ ওনারা 2 দিন পর পর রাজনৈতিক যে ইয়াটা চালায়, ওইটা আসলে আমাদের স্টুডেন্টের উপর, এইটাই এর মধ্যে আমরাই অনেক দেশ ভালো চালাইতে পারবো, ওনাদের দরকার নেই। আসলে আমাদের জন্য অনেক আনন্দময় হবে, কজ হচ্ছে এত বছর পর দেশটা আমাদের মতো আমরা পেরেছি স্বাধীন করতে, আমাদের নিজের চাহিদা অনুযায়ী আমরা পারতেছি, তো এটা আমাদের সবার কাছে ভালো লাগছে। আসলে কি আমরা হচ্ছে আমাদের আরও ছাত্র জনতা আছে যারা দেশের জন্য এত কিছু করেছে, আর আমরা লাস্ট পর্যায়ে আমাদের দেশটাকে স্বাধীন করতে পেরেছি, তো অবশ্যই হচ্ছে আমরা এখন এই জেনারেশনের স্বাধীন হিসেবেই নিব। সবাই হচ্ছে তাকে অনেক বেশি রেসপেক্টই করতেছে। এখন আমরা আশা করি সে আমাদের দেশকে অনেক বেশি আরো ভালো পর্যায়ে নিয়ে যাবে, এটা আমরা সবাই আশা করতেছি। যেহেতু আমাদের এই ছাত্র দলটা দেশের এত বেশি স্বাধীন, এত বেশি উন্নয়ন করেছে, তো আমি আশা করছি যে এটা সামনেও কিছু একটা করতে পারে, এটাই আশা করছি। আমি আমার দিনটাকে আজকের মতো করে দেখতেছি যে আমার ভাইয়ে রক্ত মেখে আছে, আমার রাজপথ শুকায় নাই, আমার ভাই কবরে, আর খুনি হচ্ছে ঘুরে বেড়াচ্ছে। খুনি কেন ঘুরে বেড়াচ্ছে? খুনির আমার স্টুডেন্টরা, আমরা সবাই, আমাদের একটাই দাবি, আমরা খুনি হাসিনার ফাঁসি চাই, আর কিছু চাই না। এখন আমাদের শোকের মাতম দিবস হচ্ছে একটাই, যে আমাদের ভাইরা মারা গেছে, তাদের জন্য আমরা কেন শোষণ হব? যে মেরেছে তার আমরা বিচার চাই, খুনি হাসিনার আমরা ফাঁসি চাই, আর কিছু না। যিনি আমাদের দেশটাকে, আমাদের শিক্ষাকে মূলত পেশাগতভাবে নিবে, শিক্ষাটাই আমাদের পেশাগতভাবে আমাদের অগ্রসর করবে। আমরা যে এই যে বেকারত্ব ছিল, এই বেকারত্ব মুছে যাক, যে কারণে আমরা লড়াই করেছি, আমাদের বেকারত্ব মুছে যাক, আর আমাদের ন্যায়বানটা প্রচেষ্টা চালু হোক। বিএনপিকে কোনো মেসেজ দিতে চাচ্ছি না। স্বৈরাচার হয়ে থাকলে তার পদত্যাগ এমনিতেই হয়ে যাবে, পতন আল্লাহ তাআলা নিজে থেকেই করে নেবে। তো ভোটে একজন ন্যায়বান, প্রতিষ্ঠাবান, যে জ্ঞানী, তাকে চাই আমরা। আমি মেসেজ দিতে চাচ্ছি যে প্রত্যেকজন ব্যক্তি তার ব্যক্তি সত্তাকে এমনভাবে গড়ে তুলবে যে সে কোনো টিকটকার হিসেবে বাংলাদেশে গড়ে উঠবে না, সে একজন সেলফ ডিপেন্ডেন্ট হিসেবে পুরা পৃথিবীটাকে রিপ্রেজেন্ট করবে, যে আমরা যে শক্তি মনোবল নিয়ে দেশটাকে বাঁচিয়েছি, এই মনোবলে আমরা সস্থির থাকবো। এটা অবশ্যই শোকের মাস, বলতে কি শোকের দিন, হ্যাঁ, তার প্রতি আমাদের শ্রদ্ধা অবশ্যই আছে, কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রী উনি হচ্ছে ওনার 50 বছরের শোকই ভুলতে পারে নাই। সেক্ষেত্রে আমাদের ভাই বোনেরা রিসেন্ট মারা গেছে, তাদের সেই শোক আমরা কিভাবে ভুলবো? উনি আমাদের সেই 50 বছরের শোক হিসেবে খালি বলতেছে শোক দিবস, আমার ফ্যামিলি মারা গেছে, বেদনা, কষ্ট, কিন্তু আমরা তো রিসেন্ট ভুলতে পারি নাই, আমরা কিভাবে এটা নিব? তো অবশ্যই এখানে শোকের একটা বিষয় আছে, প্লাস আমাদেরও যারা ভাই বোনে আছে এরাও আমাদের মনের মাঝে অবশ্যই আছে, আর সারা জীবন থাকবে। উনি যে থাকবে না আমাদের বঙ্গবন্ধু তা না, ওনার নেতৃত্বে 9টা মাস যুদ্ধ হয়েছে, অবশ্যই তার অবদান আমাদের দেশে আছে, তো তাকে আমরা কখনোই তাচ্ছিল্য করবো না। যে তারা ক্ষমতায় চলে আসছে, এরা সাধারণত ভাবতেছে যে আমরা স্টুডেন্টদের, মানে আমাদের সুযোগটা নিছে, আমরা যেভাবে আমরা আন্দোলন করছি যে আমাদের একটা যে সংস্কারের জন্য, যে আমাদের শিক্ষা ব্যবস্থা আরও অনেক যারা আছে সেগুলো সংস্কারের জন্য আমরা এই আন্দোলনটা করছি, যে না কিছু একটা হোক, কিন্তু এই সুযোগ নিচ্ছে বিএনপি জামাত শিবির, কিন্তু আমরা তো এখানে কখনোই চাই না। এরা ভাবতেছে যে ছাত্রদের উপর দিয়ে আমরা উঠি, তাহলে আমরা তখন আওয়ামী লীগের বিপক্ষে, ছাত্ররা তো আওয়ামী লীগের বিপক্ষে, তাহলে আমরা একটু নাড়া দেই, তাহলে হচ্ছে চিনিটা পুরো ঘোলা যাবে। কিন্তু আসলে তা না, আমরা কখনোই চাই না যে আওয়ামী লীগ বিএনপি জামাত কেউ আসুক। আমরা চাই নিরপেক্ষ দল, যে সব দল যদি আসে, কিছু হচ্ছে 5 জন থাকলো আওয়ামী লীগ, 5 জন থাকলো বিএনপি জামাত, সব মিলামিশে একটা দল আসুক। অবশ্যই এই জন্য ওখানে ছিল হচ্ছে হাওয়া ভবন, এখন আছে আয়না ঘর। তো সেক্ষেত্রে আমি বলবো যে সব দল থেকেই মনে করেন একটা
উদাহরণ দিই, সব স্কুল থেকে যেমন আমরা পার্টিসিপেট করি, সেক্ষেত্রে হচ্ছে আসে আদমজি আসে, শহীদানার আসে, সব কলেজ থেকে একটা স্পটে আসে। আমরা চাচ্ছি যে এখন একটা যে হচ্ছে সরকার আসুক, সব দল থেকে কিছু না কিছু মানুষ এসে হচ্ছে আমাদের দেশটা চালাক। উনি এখন যে ডিসিশনগুলো নিচ্ছে খুবই ভালো, তার প্রতি অনেক শ্রদ্ধা জানাই যে উনি এখন আমাদের দেশে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক হচ্ছে ডিসিশন নিচ্ছে। প্লাস হচ্ছে আরও যারা হচ্ছে উপদেষ্টারা আছে তারা অনেক উন্নতি, যেমন হচ্ছে যে মৎস্য ইয়েটা বলি, আগে আমাদের দেশকে ফিল আপ করতে হবে। অবশ্যই অন্য দেশকে আগে ফিল আপ করবো না আমরা, যেটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী করছিলেন, আগে পাশের দেশকে ফিল আপ দিছে, আমাদের দেশ পায় নাই। কতজন আছে যে না খায় থাকছে, আপনার কেজিতে মনে করেন 2-3 হাজার ছাড়া গেছে, কিন্তু আমাদের দেশ থেকে উৎপন্ন হচ্ছে, সেক্ষেত্রে আমরা একটু কমে পাবো। সেক্ষেত্রে উনি হচ্ছে ওই পাশে চালান করে দিতেছে, আমরা এই পাশে কিছুই পাচ্ছি না, এটা ঠিক না, দুর্নীতি না এটা। আগে আমরা নিজেরা ঠিক হব, দেশের উন্নতির জন্য নিজেরা ঠিক হব এবং আমরা সবাইকে ঠিক করব, এবং আমরা যাতে দেশকে আরো উন্নতির দিকে নিয়ে যেতে পারি, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত সব করতে পারি, সেক্ষেত্রে আমরা চাবো যে আমরা সবাই একসাথে কাজ করি দেশের হয়ে, তাহলে অবশ্যই আমরা দেশটা উন্নতি করতে পারবো এবং দেশের যত ঝামেলা সব একদম বয়কট হয়ে যাবে। যেমন বয়কট বলতে একদম পুরোই ফিনিশ, একদম সন্ত্রাস মুক্ত দেশ হবে, উন্নতির টপে চলে যাবে। তো আমরা চাবো যে এখন সবাই নিজেদের মতো দেশকে উন্নত করার, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সই খুব ভালো লাগতেছে, আনন্দ সহিত আমি বলতে পারতেছি, আমি মন খুলে কথা বলতে পারতেছি, কারণ আমাদের সেই বাক স্বাধীনতাটা এখন ক্লিয়ার, মানে কোনো বাধা নাই। যে এই রিসেন্ট একটা ক্লিপ দেখলাম যে একটা ভাই কথা বলতেছে, পুলিশ এসে মুখ আটকায় ধরতেছে, এমন না আমরা চাই না। আমরা চাই নিজেদের মত প্রকাশ করব, আমাদের মত প্রকাশের মাধ্যমে যাদের আরো বলতে পারতেছে না তারাও এসে বলবে, সবাই মিলে একটা আর কি শান্তশিষ্ট পরিবেশ চাই আর কি, এটাই। আমি এটাকে ভালো নজরেই দেখছি, কারণ আওয়ামী লীগ সরকার যে ছিল, মানে বিগত সবগুলা সরকারই দুর্নীতি করছে, তাদের থেকে আমরা তেমন কোনো ভালো প্রফিট পাই নাই বা ভালো কোনো ইমপ্রেশন তারা ক্রিয়েট করতে পারে নাই। তো বর্তমানে ডক্টর ইউনূস আছেন, তার হচ্ছে ইউরোপ আমেরিকায় তার একটা ভালো খ্যাতি আছে, তো সেই ক্ষেত্রে আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আরও কিছু প্রফিট পাবো। তার উপরে সে হচ্ছে শিক্ষিত একজন মানুষ, তো আমরা তার থেকে এতদূর বিশ্বাস রাখতেই পারি যে সে হচ্ছে আমাদের কিছু ভালো আউটপুট দিবেন, আর বাংলাদেশে একটা ভালো সিস্টেম করবেন যাতে কেউ ক্ষমতার অপব্যবহার না করতে পারে। এই জুলাই মাস থেকে শুরু করে 15ই আগস্ট পর্যন্ত যতগুলো ভাই বোন আমাদের শহীদ হয়েছে, নাকের ডগায় আমরা তাজা পানের রক্ত দেখে কিভাবে আমরা প্রায় 50 বছর আগের সুখ পালন করি। আমাদের বর্তমান সামনে যেগুলো পড়েছে, আমাদের বাইরা শহীদ হয়েছে, মেধা শহীদ হয়েছে, তাদেরকে রেখে আমরা 50 বছরের সুখ তো ধরে রাখার মানে হয় না, তাই না? অবশ্যই এটা সুখের মাস, কারণ এই 15 জুলাই থেকে আমাদের আন্দোলনটা শুরু হয়েছিল, 15 জুলাই থেকে এই শেষ হয়েছে 5ই আগস্ট স্বাধীনতার মাধ্যমে। স্বৈরাচারী সরকার পতনের মাধ্যমে আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি। এটা অবশ্যই আমার আনন্দের মাস, এটা আনন্দের মাস। একদিকে আমাদের তাজা পান ভাই বোনের রক্তের জরা এই দেশের বিনিময়ে, মানে আমরা তাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতা রেখে আমরা কিভাবে 50 বছর আগের সুখ পালন করি, অবশ্যই আমাদের বর্তমান নিয়ে ভাবতে হবে। বর্তমানে আমাদের ভাই বোন যারা শহীদ হয়েছে স্বৈরাচারী সরকার হাসিনার কারণে, তাদেরকে জন্য আমরা সুখ প্রকাশ করছি, এবং আমাদের 50 বছর আগের সুখ প্রকাশ করা কোনো মানেই হয় না। অতীত বলার কারণে আসে না, মানুষ বলে যদি সন্তান পাপ করে তাহলে মা বাবার উপর দিয়ে যায়।